টিকা বঞ্চিত শিশুদের সংখ্যা বৃদ্ধির পেছনে কি কারণ কাজ করছে বলে আপনি মনে করেন? এইটা তো আমি তো আজকে ডাক্তারদের সাথে আলাপ করলাম, হাসপাতালের এই যে ভাইজানেরা যেভাবে কথা বললেন, ওনারা তো ঠিকই বলছেন, যথার্থ কথাই বলছেন। আমি আমাদের হাসপাতালের আপনার বিশেষ করে যারা টিকার সাথে জড়িত এবং আমাদের শিশু বাচ্চাদের যারা হামের চিকিৎসায় জড়িত তাদের সাথে কথা বললাম। ওরা তো এটার জন্য দায় দায়িত্ব বাইরে গেলে এটার জন্য প্রথমত ওরা এই বিগত আপনার বলে বছরের অন্তর্বর্তী সরকারের যে একটা তাদের অনীহা, তাদের এটা নিয়ে একটা মানে বলা চলে যে এটা গুরুত্ব বুঝতে পারে নাই আর কি, যে বাচ্চাদের এই অবস্থাটা, এটা টিকাটা না দিলে কি হইতে পারে। এরপরে আরেকটা জিনিস আমি বলি, আপনার যে কোনো কাজ, স্বাস্থ্য তো বটেই, আপনার রাজনৈতিক কমিটমেন্ট যদি না থাকে তাহলে আপনার এটা আপনার ব্যত্যয় ঘটে, আপনার প্রকল্প বা যে কোনো কাজের আমাদের উন্নয়নের এটা ব্যত্যয় ঘটে। তো আসলে আপনারা দেখেন, আমরা তো বিগত সময়টার মধ্যে কোনো পলিটিক্যাল কমিটমেন্ট আমরা পাইনি। আসলে জনগণের কাছে জবাবদিহি সরকার না থাকলে তো কমিটমেন্ট থাকবে না। এখন তো জবাবদিহিমূলক একটি সরকার আছে, কিন্তু তাদের এই ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি কতটা দেখছেন আপনি? জি, এইবার প্রস্তুতিটার কথা বলি। এই ঝুঁকিগুলি বাংলাদেশের আমরা, আমাদের সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা তো তৃণমূলের মানুষ, আমরা জানি বাংলাদেশের সমস্ত বিষয়গুলি কোন কোন জায়গার মধ্যে অবস্থান, মানুষের মানে অসুবিধার চিকিৎসা না শুধু কোন কোন জায়গার মধ্যে আছে, চিকিৎসার ব্যাপারেও। এখন আমাদের যে সরকারের যে 31 দফা, বিশেষ করে বিএনপি, এই 31 দফার মধ্যে স্বাস্থ্য খাতের যে বিষয়টা, আমার ভাই একটু আগে যে কথাটা বললেন যে আমি শুনেন ভাই, স্বাস্থ্যের সংজ্ঞাটাই তো চেঞ্জ হয়ে গেছে বিংশ শতাব্দীর পরে। অনেকগুলি রোগ বাংলাদেশে থাকবেই, পৃথিবীতে থাকবেই। এই সমস্ত রোগের সাথে সহ অবস্থান করতে হবে। এই সহ অবস্থান করে টিকা থাকা পারার নামই স্বাস্থ্য। তো এখন সেই রোগগুলি থাকার কারণে যদি আমি বাঁচতেই না পারি তাহলে তো আমার স্বাস্থ্য ভালো না। তো এখন আমাদের যে নেটওয়ার্ক, উনি একটা সঠিক কথা বলছেন যে স্কুল হেলথ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার একটা বিশেষ ব্যাপার, বিশেষ করে প্রাইমারি স্কুলে একদম একটা যথার্থ কথা। আসলে বাচ্চারা ওইখানে একত্র হয়, শুধু আপনার হাম না, অন্য কিছু না, স্বাস্থ্য পরিচর্যার যে যে বিষয়গুলি আছে সেখানকার শিক্ষকদের সহ যদি আমরা ওরিয়েন্টেশন করতে পারি, তাদেরকে আমরা ট্রেন আপ করতে পারি, এবং এটা পলিটিক্যাল কমিটমেন্টের মাধ্যমে করতে হবে, একটা সমন্বিত প্রচেষ্টায়, অবশ্যই আমাদের দেশের বাচ্চারা খেলাধুলা এবং স্বাস্থ্য এই দুইটার ব্যাপারে আমরা ভালো করতে পারবো। এটা কিন্তু বর্তমান সরকারের একটা কমিটমেন্ট। আপনি দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেন কিন্তু একটা স্কুল কত ছোট অথচ মাঠটা কত বড়, সেই মাঠটা বছরের পর বছর খালি পড়ে থাকে, সেখানে খেলাধুলা হয় না। এখন কিন্তু আমাদের এই বর্তমান সরকার কিন্তু সেটার মধ্যে আসছে, এই সেখানে খেলবে কেমনে শিশুরা? হ্যাঁ, সেখানে মাঠ থাকতে হবে। এবং এখন একটা আপনি জানেন, নতুন একটা সার্কুলার এই যে গত মাত্র 2 দিন আগে দেওয়া হয়েছে, প্রত্যেকটা স্কুল এবং কলেজের যে মাঠগুলি আছে সেই মাঠগুলি স্কুল কলেজ ছাড়াও যখন থাকবে তখন এটা খোলা রাখতে হবে, আশেপাশের সমস্ত লোকজন এটার মধ্যে খেলাধুলা করতে পারবে। এটা একটা সার্কুলার, কিন্তু আপনি জানেন কিনা আমি জানি না, এটা গত 2 দিন আগে এই সার্কুলারটা, এবং এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব হস্তক্ষেপে এই সার্কুলারটা জারি হয়েছে। প্রত্যেকটা মাঠ এখন কাজে লাগাইতে হবে এবং বন্ধের দিনে মাঠগুলি খোলা থাকবে। আপনার স্বাস্থ্য এবং এইটা না থাকলে তো আপনার হবে না। এত বড় মাঠ তো কেন, আপনার পরীক্ষা শুধু সাবজেক্টের উপরে হবে, বিষয়ের উপরে হবে, অথচ স্বাস্থ্যের খেলাধুলার উপরে হবে না, তাই জাতিকে তো অগ্রসর করা যাবে না। তাহলে তো এইগুলি তো আপনার আমাদের আগের মহামানবরা তো এগুলি বলে গেছে। প্লেটো তার রিপাবলিক বইয়ের মধ্যে তো সক্রেটিসের 22 একদম স্পষ্ট বলে গেছে, আপনি ফিলোসফি ইনক্লুডিং আপনার স্বাস্থ্য পরিচর্যা এবং আপনার এই যে প্র্যাকটিস, আপনার যে ব্যায়াম, এটা খেলাধুলা, এটা থাকতে হবে, এটা মাস্ট। এবং এইটাই আমাদের, আমি মনে করি আমার ভাই যেটা বললেন একটু আগে, আমরা এটা পলিটিক্যাল কমিটমেন্টের মধ্যে ইনশাল্লাহ 31 দফার মধ্যে আমাদের আছে এই যে প্রাথমিক স্কুলের যে গুরুত্ব এবং বাচ্চাগুলির প্রতি আমাদের যে সারা বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিক তাদের প্রতি আমাদের যে কর্তব্য, উই শুড ডু সামথিং ফর ফিউচার জেনারেশন অফ আওয়ার নেশন।